যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে, আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকট, আর সেই জ্বালানি সংকটের আবহে এবার পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করলো কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেলের দামের ওপর থেকে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। লিটার প্রতি 10 টাকা করে শুল্ক কমানো হয়েছে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে। এতদিন পেট্রোলে লিটার প্রতি 13 টাকা করে অতিরিক্ত আবগারি শুল্ক দিতে হতো, এবার 10 টাকা করে শুল্ক কমানোয় পেট্রোলের ওপর শুল্ক কমে হয়েছে লিটার প্রতি 3 টাকা। ডিজেলে প্রতি লিটার 10 টাকা করে শুল্ক দিতে হতো, অতিরিক্ত শুল্ক কমানোয় এবার তাও দিতে হবে না, অর্থাৎ ডিজেলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক শূন্য। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে আমরা দেখেছি গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তবে গ্যাসের দাম বাড়ানো হলেও পেট্রোল ডিজেলের দামে কিন্তু কোনো বদল আসেনি, বা পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হতে পারে এমনও কোনো ইঙ্গিত কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বেড়ে চলেছে জ্বালানির দাম, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। সেই অবস্থায় এই অতিরিক্ত আবগারি শুল্ক কমালো কেন্দ্রীয় সরকার, যার ফলে পেট্রোল ডিজেলের দাম কিন্তু বাড়বে না এমনটাই মনে করছে আমজনতা, এবং সেই কারণেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি আমজনতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট, আর এই জ্বালানি সংকট বিশ্বজুড়ে, তার সেই আবহে এবার কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত। পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। আমরা কথা বলবো তন্ময় বাবুর সঙ্গে। তন্ময় বাবু, কেটিভি বাংলায় অনেক অনেক স্বাগত। পেট্রোল ডিজেলের দামে অতিরিক্ত যে আবগারি শুল্ক, সেই আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সারা বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি এবং এরই মাঝে যেখানে আন্তর্জাতিক বাজারে হু হু করে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সেখানে আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে পেট্রোল ডিজেলের উপর থেকে। কি মনে করছেন, এই সিদ্ধান্তকে কি স্বাগত জানাচ্ছেন? হ্যাঁ, নমস্কার। আমি দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতকে যে তেলটি আমদানি করতে হয় সেটি হচ্ছে ক্রুড অয়েল। এখন এই ক্রুড অয়েলকে যখন পরিশোধিত করা হয় সেখান থেকে 7 রকম জ্বালানি তেল আমরা পাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যুদ্ধের আবহে সারা পৃথিবী যখন উত্তাল, তখন সেক্ষেত্রে জ্বালানি আমদানি ক্ষেত্রে ভারত কতটা আগ্রাসীন থাকবে এবং ভারতের ক্ষেত্রে কতটা সেটা সহজলভ্য হবে, প্রথমে সেটা দেখা উচিত। শুল্ক প্রত্যাহার করেছে, এটা একটা সরকারি সিদ্ধান্ত, একে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি শুল্ক প্রত্যাহার করার পরে আমি যেটা একটু আগেই বললাম, শুল্ক প্রত্যাহার করার পরে এর সরবরাহ ঠিক থাকবে তো, মানে সাপ্লাই ঠিক থাকবে তো। যেমন গ্যাসের ক্ষেত্রে, জ্বালানি গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখছেন কখনো 25 দিন, কখনো 35 দিনের পরে সেকেন্ড টাইম বুকিং নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কতটা ক্যারিটি আছে, এই বিষয়গুলোকে এই তাৎপর্যপূর্ণভাবে দেখতে হয়। পাশাপাশি যেখানে আপনি দেখছেন পশ্চিমবঙ্গে ভোটের আবহ, এবং ভোটের আবহের যে উষ্ণতা, যুদ্ধের আবহের উষ্ণতা তার থেকে বেশি। এই দুটো উষ্ণতার মধ্যে শুল্কের যে শীতলতা, সেটা কতটা মানুষের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে সেটা দেখার বিষয়। শুধু পাশাপাশি এটাই নয়, রাজ্য কেন্দ্রের যে বঞ্চনা আমরা বারবার করে দেখে এসেছি, সেখানে রাজ্য বলছে কেন্দ্রীয় সরকার শুল্ক প্রত্যাহার করলে আমরা তেলের দাম কমাতে পারি, এবং কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য শুল্ক প্রত্যাহার করলে আমরা করতে পারি। এই যে টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ এবং রাজনৈতিক টানাপোড়েন, সেখানে শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে মানুষ কতটা সুবিধে ভোগ করতে পারবে সেটা কিন্তু আগামী দিনে দেখার বিষয়। এতে কি সাধারণ মানুষের কোনো উপকার হবে বলে মনে করছেন? দেখুন, কমিটমেন্ট আর ইমপ্লিমেন্টেশনের মধ্যে পার্থক্য আছে। তো আপনি যখন দেখেছেন ভোটের আবহে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ডিএ দিয়ে দেবো, কোন রাজ্য সরকারি কর্মচারী পেয়েছেন কি ডিএটা? আপনারা তো সংবাদ মাধ্যম, তো আপনারা কি বলতে পারবেন তারা ডিএটা পেয়েছে? তো দিস ইজ দ্য ক্লেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। আমি বারবার করে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, একটা জিনিস ঘোষিত হওয়া এবং সেটা মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন চায়ের কাপ থেকে ঠোঁটের ডিস্টেন্স, এটাই বলবো। শুল্ক প্রত্যাহার করে সেটা যদি ইমপ্লিমেন্টেশন করা হয়, সাধারণ মানুষ যাতে তাতে শুরু হয়, এর থেকে খুশির কথা তো কিছু হতেই পারে না।
অনেক ধন্যবাদ তন্ময় বাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তিনি যেমনটা জানাচ্ছেন যে পেট্রোল ডিজেলের ওপর থেকে অতিরিক্ত আবগারি শুল্ক কমানো একটি নিঃসন্দেহে খুশির খবর, কিন্তু আম জনতা তারা কতটা এর লাভ দেখতে পাবে সেই নিয়ে সংশয় প্রকাশ করছেন তিনি। পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম কতটা কমবে সেই নিয়ে তো সংশয় রয়েছে, কারণ এই সেই অন্তঃশুল্ক কমানো হলেও পেট্রোল ডিজেলের দাম হয়তো একই থাকবে, দাম বাড়বে না। যে দাম ছিল সেই দামেই হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেল পাওয়া যাবে, কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সেই দামের প্রভাব হয়তো পড়বে না, কিন্তু যে দামে এতদিন পেট্রোল ডিজেল পাচ্ছিলেন সেই সাপ্লাই চেন নিয়মিত থাকবে কিনা সেই নিয়েই সংশয় প্রকাশ করলেন রাজনৈতিক বিশ্লেষক তন্ময় ভট্টাচার্য।